হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে আমরা জীববিদ্যা থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর পড়ব। আজকের ক্লাসটি হয়ে যাবে 4 নাম্বার ক্লাস। এর আগে আমি 3টি ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে এবং প্লেলিস্টটি অবশ্যই চেক করে নেবে। তো সায়েন্সের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক জীববিদ্যা। জীববিদ্যা থেকে আজকে প্রথম প্রশ্ন কি আছে? কোন জীবন্ত কোষের মধ্যস্থিত সমগ্র অংশ ড্যাশ নামে পরিচিত, যা সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত? অপশান এ কোষ পর্দা, অপশান বি প্রোটোপ্লাজম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, নাকি অপশান ডি লাইসোজোম? কোনো জীবন্ত কোষের মধ্যস্থিত সমগ্র অংশ ড্যাশ নামে পরিচিত, যা সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রোটোপ্লাজম। পরবর্তী 2 নাম্বার, একটি একক কোষের বিভাজিত হয়ে একটি পরিণত প্রজননক্ষম জীব তৈরি হওয়ার পদ্ধতিকে বলে? অপশান এ প্লুরিপ্রোটেস্টি, অপশান বি টোটিপ্রোটেস্টি, অপশান সি ক্লোরিন, নাকি অপশান ডি মিউটেশন? একটি একক কোষের বিভাজিত হয়ে একটি পরিণত প্রজননক্ষম জীব তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় টোটিপ্রোটেস্টি। পরবর্তী 3 নাম্বার, মাটিতে কার্বন ডাই অক্সাইডের সংবন্ধনের অন্তত ড্যাশ ঘটে শৈবালের সালোকসংশ্লেষণের মাধ্যমে? অপশান এ 1/4, অপশান বি অর্ধাংশ, অপশান সি 1/10, নাকি অপশান ডি 1/3? সঠিক উত্তর হবে অর্ধাংশ। পরবর্তী 4 নাম্বার, শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষেই থাকে এইরূপ অঙ্গাণুটি চিহ্নিত করো? অপশান এ নিউক্লিয়াস, অপশান বি ক্রোমোজোম, অপশান সি মেসোজোম, নাকি অপশান ডি কোষ পর্দা? শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষেই থাকে এইরূপ অঙ্গাণুটি হলো মেসোজোম। পরবর্তী 5 নাম্বার, অ্যামিবার মতো গঠনযুক্ত কোনো আণুবীক্ষণিক কোষ বৈশিষ্ট্যপূর্ণ পর্দা দ্বারা আবৃত থাকে? অপশান এ স্নায়ুকোষ, অপশান বি শ্বেত রক্তকণিকা, অপশান সি গার্ড সেল, নাকি অপশান ডি লোহিত রক্তকণিকা? অ্যামিবার মতো গঠনযুক্ত কোনো আণুবীক্ষণিক কোষ বৈশিষ্ট্যপূর্ণ পর্দা দ্বারা আবৃত থাকে। সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা। পরবর্তী 6 নাম্বার, জন ইভানগেলিস্তা পারকিনজি 1839 খ্রিস্টাব্দে কি আবিষ্কার করার জন্য বিখ্যাত হন? অপশান এ একটি স্নেহ পদার্থ গঠিত দ্বিস্তরীয় পর্দার প্রস্তাব করে, অপশান বি কোষ পর্দা আবিষ্কার করেন, অপশান বি প্রোটোপ্লাজম পরিভাষাটি তৈরি করেন, নাকি অপশান ডি নিউক্লিয়াস আবিষ্কার করেন? জন ইভানগেলিস্তা পারকিনজি 1839 খ্রিস্টাব্দে কি আবিষ্কার করার জন্য বিখ্যাত হন? সঠিক উত্তর হবে প্রোটোপ্লাজম পরিভাষাটি তৈরি করেন। পরবর্তী 7 নাম্বার, নিচের কোন অঙ্গাণুটি বাইরের কোষের ভিতর গৃহীত খাদ্য উপাদান সরলীকৃত করে এবং সেই অবিশিষ্ট উপাদানকে পাচিত করে কোষের পাচনতন্ত্র রূপে কাজ করে? অপশান এ রাইবোজোম, অপশান বি লাইসোজোম, অপশান সি মসৃণ ইআর, অপশান ডি সাইটোসল? সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম। পরবর্তী 8 নাম্বার, কোন কোষতন্ত্র প্রমাণ করে যে স্নেহ পদার্থের অর্ধতরল প্রকৃতি সমগ্র দ্বিস্তরব্যাপী প্রোটিনের পার্শ্বীয় সঞ্চালন সম্ভব করে?
অপশান এ সেল থিওরি, অপশান বি ফ্লুইড মোজাইক মডেল, অপশান সি মডেল অফ গলগি বডি, অপশান ডি ভ্যাকুয়াল থিওরি। সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্লুইড মোজাইক মডেল। পরবর্তী ৯ নাম্বার, নিচের কোন কোষ অঙ্গাণুটি অণুবীক্ষণ যন্ত্রে সাইটোপ্লাজমে একক বা গুচ্ছবদ্ধ মুক্তভাবে ভাসমান খুব ক্ষুদ্র দানার মতো দৃশ্যমান হয়? অপশান এ গলগি বস্তু, অপশান বি রাইবোজোম, অপশান সি ভেসিকল, নাকি অপশান ডি পার্ক্রিজোম। সঠিক উত্তরটি হবে রাইবোজোম। পরবর্তী ১০ নাম্বার, সামুদ্রিক বাদামি লাল শৈবাল অত্যাধিক মাত্রায় কোন জলধারণকারী উপাদানটি উৎপাদন করে? অপশান এ লিপিড, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি হাইড্রোক্লোরাইড, নাকি অপশান ডি জিলাটিন। সামুদ্রিক বাদামি লাল শৈবাল অত্যাধিক মাত্রায় কোন জল ধারণকারী উপাদানটি উৎপাদন করে? সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরাইড। পরবর্তী ১১ নাম্বার, অ্যামিবার মতো আকার বিশিষ্ট কোষটিকে চিহ্নিত করুন। অপশান এ স্নায়ুকোষ, অপশান বি স্তম্ভাকার আবরণী কোষ, অপশান সি লোহিত রক্তকণিকা, নাকি অপশান ডি শ্বেত রক্তকণিকা। অ্যামিবার মতো আকার বিশিষ্ট কোষটিকে চিহ্নিত করো। সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা। পরবর্তী ১২ নাম্বার, শৈবাল ছত্রাক ও উদ্ভিদ কোষের চারদিকে অবস্থিত সাংগঠনিক স্তর কোষকে স্থিতিস্থাপকতা প্রদান করে এবং যান্ত্রিক চাপ ও আস্বাবন চাপের থেকে সুরক্ষা প্রদান করে। তাকে বলা হয় কি না কোষ প্রাচীর। পরবর্তী ১৩ নাম্বার, মাইটোকন্ড্রিয়া সাম্প্রতিক নিচের কোন বিবৃতিটি সঠিক? অপশান এ শুধুমাত্র ব্যাকটেরিয়ার দেহে মাইটোকন্ড্রিয়া থাকে, অপশান বি সমস্ত জীবকোষেই মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে, অপশান সি মাইটোকন্ড্রিয়া কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, অপশান ডি আবরণী পর্দাবিহীন মাইটোকন্ড্রিয়াকে মাইটোপ্লাস্ট বলে। সঠিক উত্তরটি এখানে হবে আবরণী পর্দাবিহীন মাইটোকন্ড্রিয়াকে মাইটোপ্লাস্ট বলে। পরবর্তী ১৪ নাম্বার, কোষ সংক্রান্ত জীববিদ্যায় অনেক সময় কোষের কেন্দ্রীয় একক নামে পরিচিত যে দ্বি একক পর্দা বিশিষ্ট অঙ্গাণুর মধ্যে জেনেটিক উপাদান বিশিষ্ট ক্রোমোজোম অবস্থান করে তাকে কি বলে? অপশান এ পার্ক্রিজোম, অপশান বি নিউক্লিয়াস, অপশান সি মাইটোকন্ড্রিয়া, নাকি অপশান ডি লাইসোজোম। সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস। পরবর্তী ১৫ নাম্বার, বাদামি শৈবালে খাদ্য কী রূপে সঞ্চিত হয়? অপশান এ গ্লুকোজ হিসেবে, অপশান বি ল্যামিনারিন বা ম্যানিটল এর মতো জটিল কার্বোহাইড্রেট হিসেবে, অপশান বি জটিল স্নেহ পদার্থ হিসেবে, নাকি অপশান ডি তৈলবিদ্যুৎ হিসেবে। বাদামি শৈবালে খাদ্য কী রূপে সঞ্চিত হয়? সঠিক উত্তর হবে ল্যামিনারিন বা ম্যানিটল এর মতো জটিল কার্বোহাইড্রেট হিসেবে। পরবর্তী ১৬ নাম্বার, প্রাণীকোষে কোন পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু সাধারণত ক্ষুদ্রাকৃতি হয় ও কোষে উৎপন্ন বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে? অপশান এ প্লাস্টিড, অপশান বি সাইটোসল, অপশান সি গলগি বস্তু, নাকি অপশান ডি কোষ গহ্বর। সঠিক উত্তরটি এখানে হবে কোষ গহ্বর। পরবর্তী ১৭ নাম্বার, শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষে থাকে এইরূপ অঙ্গাণু চিহ্নিত করো। অপশান এ নিউক্লিয়াস, অপশান বি ক্রোমোজোম, অপশান সি মেসোজোম, নাকি অপশান ডি কোষ পর্দা। শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষে থাকে এইরূপ অঙ্গাণু চিহ্নিত করো। তা হয়ে যাবে মেসোজোম। পরবর্তী ১৮ নাম্বার, শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে থাকে এইরূপ অঙ্গাণু চিহ্নিত করো। অপশান এ রাইবোজোম, অপশান বি প্লাজমা পর্দা, অপশান সি নিউক্লিয় পর্দা, নাকি অপশান ডি সাইটোপ্লাজম। সঠিক উত্তরটি হবে নিউক্লিয় পর্দা। পরবর্তী নিচের কোন পদ্ধতিতে অভিযোজন ঘটে না? অপশান এ শারীরবৃত্তীয়, অপশান বি অনুভূতিমূলক, অপশান সি ব্যবহারিক, অপশান ডি অঙ্গ সংস্থাজনিত। সঠিক উত্তর হবে অনুভূতিমূলক। পরবর্তী
ব্যাকটেরিয়া যখন বিভিন্ন ধরনের এন্ডোস্পোর গঠন করে তখন তাদের কী ধরনের অভিযোজন দেখা যায়? অপশান এ মাইগ্রেট, অপশান বি কনফার্ম, অপশান সি সাসপেন্ড, নাকি অপশান ডি রেগুলেট? সঠিক উত্তরটি এখানে হবে সাসপেন্ড। পরবর্তী 21 নাম্বার, ইউক্যারিওটিক কোষে অবস্থিত কোন মেজর মাইক্রোটিউবয়েল অর্গানাইজিং সেন্টার সংবেদন, গ্রহণ, চলন ও ভ্রূণ উৎপাদন ও ইত্যাদি বিভিন্ন ধরনের কোষীয় প্রক্রিয়া অংশগ্রহণ করেন? অপশান এ লাইসোজোম, অপশান বি সেন্ট্রোজোম, অপশান সি প্লাস্টিড, নাকি অপশান ডি ভ্যাকুয়েল? সঠিক উত্তরটি এখানে হবে সেন্ট্রোজোম। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, 1857 সালে কে প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন চিনি থেকে অ্যালকোহল উৎপাদনের জন্য দায়ী হল ইস্ট এবং সাধারণভাবে বায়ুতে উপস্থিত দূষক অণুবীক্ষণিক জীবগুলি সন্ধান প্রক্রিয়া ঘটাতে সক্ষম? অপশান এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশান বি লুই পাস্তর, অপশান সি ফ্যানি হেসে, অপশান ডি মার্টিনার্স উইলেস বেইজিং জেরিং? সঠিক উত্তরটি হবে লুই পাস্তর। পরবর্তী 1879 সালে কে প্রথম স্যালাম্যান্ডারের ভ্রূণের কোষ বিভাজন প্রত্যক্ষ করেছিলেন, যেখানে নির্দিষ্ট সময় অন্তরালে কোষ বিভাজন ঘটে? অপশান এ অ্যালবার্ট ভন কোলিকার, অপশান বি গ্যারথ নিকোলসন, অপশান সি ওয়াল্টার ফ্লেমিং, নাকি অপশান ডি অ্যান্ডিয়াস ভেসালিয়াস? সঠিক উত্তরটি হবে ওয়াল্টার ফ্লেমিং। পরবর্তী 24 নম্বর, নিচের কোন শৈবাল আগার উৎপন্ন করে? অপশান এ গ্যাসিলারিয়া, অপশান বি ক্লোরেলা, অপশান সি সার্গাসাম, নাকি অপশান ডি অ্যালাইন? সঠিক উত্তর হবে গ্যাসিলারিয়া। পরবর্তী 25 নম্বর, সমস্ত কোষের নিউক্লিয়াসকে লাল রং করতে কোন জৈব রঞ্জক ব্যবহৃত হয়? অপশান এ মিথাইল অরেঞ্জ, অপশান বি স্যাফ্রানিন, অপশান সি ফিনল প্রোথালিন, নাকি অপশান ডি ক্রেসল রেড? সঠিক উত্তর হবে স্যাফ্রিনিল। পরবর্তী 26 নম্বর, কোন জৈব প্রযুক্তিগত পদ্ধতিতে ইস্ট কিছু ব্যাকটেরিয়া ও কিছু অন্যান্য অণুবীক্ষণিক জীব শর্করা থেকে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে? অপশান এ পাস্তরাইজেশন, অপশান বি ল্যাকটিক অ্যাসিড সন্ধান, অপশান সি অ্যালকোহল সন্ধান, নাকি অপশান ডি গ্লাইকোলাইসিস? সঠিক উত্তরটি হবে অ্যালকোহল সন্ধান। পরবর্তী 27 নম্বর, সপ্তদশ শতাব্দীতে কি আবিষ্কারের জন্য অ্যান্টন ভন লিউয়েন হক বিখ্যাত হন? অপশান এ স্টেম সেলের বৈশিষ্ট্য আবিষ্কার, অপশান বি ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার পর্যবেক্ষণ, অপশান সি কোষের শক্তির উৎস হিসেবে এটিপির ভূমিকা আবিষ্কার, অপশান ডি কোষের নিউক্লিয়াসের আবিষ্কার? সঠিক উত্তরটি এখানে হবে ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার পর্যবেক্ষণ। পরবর্তী 28 নম্বর, প্রদাহ শৈবালগুলির মধ্যে যেটি সামুদ্রিক শৈবাল নয় সেটিকে চিহ্নিত করো? অপশান এ সার্গাসাম, অপশান বি পারভাইরা, অপশান সি ফ্লোরেলা, অপশান ডি ল্যামিনারিয়া? সঠিক উত্তরটি হবে ক্লোরেলা। পরবর্তী, ব্যাকটেরিয়া ফ্লাজেলা মূলত 3টি অংশ নিয়ে গঠিত, নিম্নোক্ত কোনটি সেই রূপ কোনো অংশ নয়? অপশান এ টর্সো, অপশান বি হক, অপশান সি ফিলামেন্ট, নাকি অপশান ডি বেসাল বডি? সঠিক উত্তর হবে টর্সো। পরবর্তী প্রশ্ন, 1838 সালে কে উদ্ভিদ কোষের উৎপত্তি ও গঠন সম্পর্কিত প্রবন্ধ প্রকাশ করেছিলেন? অপশান এ রবার্ট ব্রাউন, অপশান বি রুডলফ ভার্চাও, অপশান সি ম্যাথিয়াস ফ্লেডেন, অপশান ডি অ্যালবার্ট ভন কোলিয়েকার? সঠিক উত্তর হবে ম্যাথিয়াস স্লেডেন। তো
এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং কর্মসংস্থান ও কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফ একেবারে ফ্রিতে পেয়ে যাবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।